ডিএমআরসি কলেজের ঠিক পেছনের এই জায়গাটিতে দেখলেই বোঝা যায় আসলে কতটা ভাঙচুর হয়েছে ডিএমআরসির এই কলেজ ভবন। দেখছেন একেবারে ফুলের টপ থেকে শুরু করে প্রতিটি ইঞ্চি জায়গাতেই আসলে সোহরাওয়ার্দী কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এসে ভাঙচুর চালিয়েছে এমন অভিযোগ করেছে ডিএমআরসি কলেজের শিক্ষক থেকে শুরু করে ছাত্ররা এবং স্থানীয়রাও কিন্তু এমন অভিযোগ করেছে। এখানে পুরোপুরি যা হয়েছে পুরোপুরি সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। ওরা যখন আসে 12:30টার দিকে আসার সাথে সাথে ওরা এখানে অনেকগুলো বোম ফাটায় ওরা এখানে প্রবেশ করে। আমি দেখতে পাইছিলাম দ্বিতীয় তলায় থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বের হচ্ছে, তার মানে হয়তো বোমা টোমা ফেলছিল। যে ওরা যেভাবে প্রস্তুতি নিয়েছে এটা সন্ত্রাসী কাজ, এটা ছাত্রদের কাজ না। ছাত্রদের যদি এই কাজ হইতো তাহলে ছাত্ররা টেবিল চেয়ার চোরেটি ভাঙছিল না, গাছগাছালি। গাছে তো কোনো অপরাধ করেনি, করছি আপনার আমি অপরাধ। কে জন্য গাছের ওরা এইভাবে ভাঙলো চুরো করলো, টেবিল চেয়ার যা আছে আয়না সব ভেঙে গেছে। এটা হলো ওরা সন্ত্রাসী তাম্প চালাইছে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরের দৃশ্য এটি দেখছেন। প্রতিটি 11 তলা এই ভবন এবং 11 তলা ভবন নিয়ে আপনাদেরকে দেখাবো ঘুরে। এই ভবনটিতে আসলে আজ সকাল 10টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এখানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং সেই ক্ষত আপনারা দেখছেন। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এটি একটি প্রশাসনিক কর্মকর্তার কক্ষ ছিল। সেই কক্ষ থেকে শুরু করে প্রতিটি কক্ষেই এমন ব্যাপক ভাঙচুর চালিয়েছে। আমরা এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রথম ফ্লোরে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যেভাবে আসলে ভাঙচুর করা হচ্ছে। এটি হচ্ছে যে লাইব্রেরি ছিল, দেখছেন বিভিন্ন বিভাগের বই সহ বিভিন্ন কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই লাইব্রেরিতেও কিন্তু ব্যাপক ভাঙচুর চালিয়েছে। আমরা সেই ভাঙচুর দেখানোর চেষ্টা করছিলাম এবং বইয়ে কিন্তু আগুন দিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় এই ভাঙচুর যে হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ব্যাপক ভাঙচুরের এই বইয়েও কিন্তু দেখছেন যে এই যে আগুন দিয়ে দেওয়া হয়েছে বইয়ে, পুরো জায়গাটি দেখানোর চেষ্টা করছিলাম। এটি লাইব্রেরি, বিভিন্ন শ্রেণীর বই সহ এমনিতে স্বাভাবিক যে বইগুলো রয়েছে সেই বইগুলো আসলে কিন্তু এই জায়গাটিতে রাখা হয়েছিল এবং প্রত্যক্ষদর্শী যারা শিক্ষার্থী রয়েছেন তারা আজকে যেমনটা আসলে বলছিলেন যে এই কলেজে সকাল 10টার দিকে আসলে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আসতে শুরু করে এবং তারপরে কিন্তু এই কলেজের ঠিক সামনের যে জায়গাটিতে সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। আমরা কলেজের ঠিক সামনের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি। ফুলের টপ থেকে শুরু করে প্রতিটি ফ্লোরেই কিন্তু এই ভাঙচুর, এই তাণ্ডব দেখা যাচ্ছে। দেখছেন এটি হচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরের একটি জায়গা এবং সেই জায়গায় এভাবেই ভাঙচুর করা হয়েছে এবং পুরো জায়গাটিতে সময় নিয়ে আসলে আগুন দেওয়া হয়েছে এবং পরে শিক্ষার্থীরা সেটা আগুনকে পানি দিয়ে নিবৃত করার চেষ্টা করেছে। আমরা একটু ক্লাসরুমগুলোতে যদি যাওয়ার চেষ্টা করি এবং ক্লাসরুমের যে বেঞ্চগুলো রয়েছে সেই বেঞ্চগুলো কিন্তু ভেঙে ফেলেছে। যে ফ্যানগুলো রয়েছে ফ্যানগুলো আসলে দুমড়ে মুচড়ে ফেলেছে, দেখছেন একেবারে অবস্থা খারাপ এবং প্রতিটি কাচের প্রতিটি জানালাই কিন্তু আসলে ভাঙা পড়ে রয়েছে, দেখছেন সেটি। দর্শক, এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিচের জায়গা এটি এবং অফিস কক্ষ থেকে শুরু করে প্রতিটি কক্ষই আসলে এভাবে ভাঙা পড়ে রয়েছে, দেখছেন সেটি। সকাল 10টার দিকে এই ভাঙচুরের ঘটনাটি ঘটে। আমাদের সিসি ক্যামেরা তারপরে এগুলো সব ভেঙে ফেলছে। ওইটা কি ছিল? ওইটা কম্পিউটার, পিসি, ল্যাপটপ, তারপরে যে মনিটর, তারপর বেঞ্চ, ফ্যানগুলো দেখছেন কি অবস্থা করছে। আমাদের এখানে তো ওরা লুট করতে আসছে, এটা হচ্ছে মেন কথা।
সবই নিয়ে গেছে ওরা, ওইখান থেকে এখানে বসে লুট করতে আসছে, এক কথা বলতে এটা। আমার চোখে সব যা যা পড়ছে এটিলো সব এটি ভাঙ্গাচুরা হয়ে গেছে। এবং মনে করেন যে ওরা যেভাবে প্রস্তুতি নিয়েছে এটা সন্ত্রাসী কাজ, এটা ছাত্রদের কাজ না। ছাত্রদের যদি এই কাজ হইতো তাহলে ছাত্ররা টেবিল চেয়ার চোর এটি ভাঙতো না, গাছ গাছালি। গাছে তো কোনো অপরাধ করেনি, করছি আপনার আমি অপরাধ। সেই জন্য গাছের ওরা এইভাবে ভাঙলো, চুরো করলো, টেবিল চেয়ার যা আছে আয়না ওয়না সব ভেঙে গেছে। এটা হলো ওরা সন্ত্রাসী তাম্প চালাইছে। এটা একটা সরকারের পক্ষ হইয়া যারা নাকি বর্তমানে আছে তারা একটা কঠিন পদক্ষেপ নেব। দর্শক দেখছিলেন পুরো জায়গাটি, আমরা ডিএমআরসি কলেজের নিচতলার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করছিলাম। এবং এটি লিফট, এবং লিফটও কিন্তু ভেঙে ফেলেছে, সব ভেঙে গেছে। লিফট লুপ গ্যালাসগুলো যা আছে সব ভেঙে চুরে হারাইছে। এটি ছাত্রদের কাজ না, এটি হলো সন্ত্রাসীদের কাজ। লিফটও ভেঙে ফেলেছে না? দর্শক দেখছিলেন। এবং এইটা দিয়ে কি উপরে যাওয়া যায় না? হ্যাঁ, এদিক দিয়ে ভেঙে তারপর ওরা উপরে গেছে। কিভাবে ঢুকে? ওই দিক দিয়ে গেট টপকে ঢুকছে, গেট তো সব বাইরে দিয়ে লাগানো ছিল, তারপর ছিল না? হ্যাঁ তালা মারা ছিল, ওরা গেট টপকে ঢুকছে, ঢুকে তারপরে এগুলো ভেঙে তারপর উপরে ঢুকছে। টিচার নাকি? তো আপনারা কি জানতেন যে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে? আপনাদের প্রশাসনের পক্ষ থেকে কি নিরাপত্তা চাওয়া হয়েছিল? হ্যাঁ, কালকে সন্ধ্যায় অনেকগুলো নিরাপত্তা চাওয়া হয়েছিল, DGFI, র্যাব, পুলিশ সবার সাথে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু আজকে সকালে কি দেখেছেন? এখানে পুরোপুরি যা হয়েছে পুরোপুরি সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। ওরা যখন আসে 12:30টার দিকে আসার সাথে সাথে ওরা হচ্ছে এখানে অনেকগুলো বোম ফাটায় হচ্ছে ওরা এখানে প্রবেশ করে। আমি দেখতে পাইছিলাম দ্বিতীয় তলায় থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বের হচ্ছে, তার মানে হয়তো বোমা টোমা ফেলছিল। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে। মানে কতদিন যে ক্লাস নিতে পারবো না আমি জানি না। কত তলার বিল্ডিং এটা? 12 তলা বিল্ডিং। কতজন শিক্ষার্থী এখানে পড়ে? প্রায় 7,500। 7,500। দর্শক, 12 তলার একটি ভবন এটি, এবং শিক্ষক বলছিলেন যে প্রায় 7,500 শিক্ষার্থীর এই কলেজটিতে পড়াশোনা করেন। এটি ছিল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একেবারে প্রথম যে তলা, সেই প্রথম তলায় এই ব্যাপক ভাঙচুর চালিয়েছে। দীর্ঘ সময় এই 10টা থেকে শুরু হয় এবং সেটি কিন্তু ক্রমেই সেই সময় বেড়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সেইভাবে সামনে কেউ ছিল না বলে অভিযোগ করেছেন এই কলেজের শিক্ষকরা। তারা বলছিলেন যে নিরাপত্তা চাওয়া হলেও আসলে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়নি। ডিএমআরসি কলেজের ঠিক পেছনের এই জায়গাটিতে দেখলেই বোঝা যায় আসলে কতটা ভাঙচুর হয়েছে ডিএমআরসির এই কলেজ ভবন। দেখছেন একেবারে ফুলের টপ থেকে শুরু করে প্রতিটি ইঞ্চি জায়গাতেই আসলে সোহরাওয়ার্দী কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এসে ভাঙচুর চালিয়েছে এমন অভিযোগ করেছে ডিএমআরসি কলেজের শিক্ষক থেকে শুরু করে ছাত্ররা, এবং স্থানীয়রাও কিন্তু এমন অভিযোগ করেছে। আপনারা দেখছেন পুরো জায়গাটি, এবং এই যে ভাঙচুরের ঘটনা সেটি